এই বদলটাই মানুষ চেয়েছিলেন। শুধু মুখের বদল, নামের বদল, দলের বদল নয়, ব্যবস্থার বদলও চেয়েছিলেন। অনেকটা হয়ে গেছে, কিন্তু 1 মাসও হয়নি, 3টে সপ্তাহ পেরিয়ে 4র্থ সপ্তাহে এত তাড়াতাড়ি এর থেকে বেশি কিছু করা সম্ভব বলে আমার মনে হয় না। আরেকটা, গত কয়েকদিন ধরেই মাঝে মাঝে ব্রেকিং নিউজ আপনারা দেখাচ্ছেন, সিআইডি অমুকের বাড়ি তমুকের বাড়ি। এটাতে বিজেপি বা সরকারের কোনো রোল নেই। আপনাদের বলছি, 9th মে মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা রথীন্দ্রনাথ বোসকে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি একটি চিঠি লেখেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে লিডার অফ অপোজিশন, এরা আইনও জানে না, ডেপুটি লিডার আইনে নেই, এলওপি আছে আর হুইপ আছে, তাকে লিখে দিয়েছেন অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায় ডেপুটি লিডার, ফিরাদ হাকিম আর চিফ হুইপ। 9th মে। 18ই মে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের যেমন সরকার ক্লেম করতে যখন আমরা গেছিলাম লোকভবনে ভূপেন্দ্র যাদবজির নেতৃত্বে, শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে, সেদিন আমাদের যে কনভেনশন সেন্টারে মাননীয় অমিত শাহজি এবং মাননীয় মোহন মাঝির উপস্থিতিতে রেজুলেশন হয়েছিল, সেই মিনিটসও জমা দিতে হয়েছে। এর আগে 21এও আমাকে যখন এলওপি হতে হয় তখন সেখানেও রেজুলেশনের কপি জমা দিতে হয়েছে। 18ই মে প্রিন্সিপাল সেক্রেটারি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মিনিটস বা রেজুলেশন জমা দেওয়ার জন্য চিঠি করেন। 20 মে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 2জন এমএলএ এই যে রেজুলেশনের কপি, এতে ব্লক লেটারে 10 জনের নাম লেখা আছে। ব্লক লেটারে তো হয় না, এখানে 2জন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They are signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleges that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির 2জন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএ কে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং, চন্দ্রনাথ সিনহা এমএলএ বোলপুর,
অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গী, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি, সুভাষিস দাস এমএলএ মহেশতলা, তোরাব হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ, দীনেন রায় এমএলএ খড়গপুর গ্রামীণ, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা, আব্দুল আজিজ এমএলএ লালগোলা, তসিফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর, আব্দুল মতিন এমএলএ হাড়োয়া। এদের মধ্যে একজন এমএলএ এলাকায় না থাকার জন্য তার সঙ্গে মিট করতে পারেনি, সমর মুখার্জি রতুয়া। তিনি নেই, পরে তাকে সিআইডি কথাবার্তা বলবে ওনার টাইম মতো, উনি ফিরলে বা কোথাও কাজে গেছেন। এদের মধ্যে তিনজন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডি কে বলে সই আমাদের নয়। এর মধ্যে বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব, তিনি বলেন হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট হিজ রেসিডেন্স অ্যান্ড ভাঙড়। উনি কলকাতাতেও আসেননি। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং তিনজন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ভিডিওগ্রাফির সামনে। তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর, কেন ফাঁসবেন তারা বেচারীরা বলুন? সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। তো যেহেতু ব্রেকিং নিউজ আসছে, অভিযোগ করছে, আমি দেখছিলাম মাননীয় নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি অবাক হয়ে গেছি, আমি সই করিনি কিন্তু আমার বাড়িতে। কুণাল বাবু বলছেন, তারপরে চন্দ্রনাথ সিনহা উপদেশ দিচ্ছেন যে আমি সিআইডি এসেছিল তাদের উপদেশ দিয়েছি যে এইভাবে করা উচিত, আমাদের তো ডেকেই বলতে পারতেন। ডেকে বলবে কেন ভাই? মিনিটস রেজুলেশন তো আমাদেরকেও দিতে হয়েছে লোক ভবনে, আমাকে যে দলনেতা করেছে বিজেপি, 21-এ আমি যে এলওপি হয়েছি তার রেজুলেশন দিতে হয়েছে মিটিংয়ে। যে তুমি তোমার লোকেদের সইগুলোকে ফরজারি করবে, এটা তো পাবলিক ডোমেনে এখন। এরা এত বড় করাপ্টেড। এবং আমি সিআইডি কে বলেছি, ভারতীয় ন্যায় সংহিতাতে ফরজারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে, ওখানে আমি ইন্টারফেয়ার করব না, ইটস নট মাই ডিউটি। কিন্তু এর সঙ্গে সংবাদ মাধ্যমের প্রচার, তাতেই মনে হতে পারে প্রতিহিংসা নিচ্ছেন, কিন্তু প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা, তো পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না, মানে কার্যত পার্টিটা উঠে গেছে। এবং কালকেও সিবিতে দেখছিলাম যে 80-র মধ্যে 17 আপনারা রিলে করছিলেন ওই ওয়ানডে ম্যাচের মতো, এক্ষুনি 14 হলো, বেড়ে হলো 15, তারপরে আবার খানিকক্ষণ পরে বললেন 16 হলো, তার লাস্টে 17তে আটকে গেলেন, আর বাড়ছে না। তারপরে অসমর্থিত সূত্রে 20, কেউ বলে 17, বললেন আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে চারিদিকে, মিছিল আর মিটিং, বিধায়করা পৌঁছাতে পারেননি।
মিছিল কি হয়েছে আমরা দেখেছি গতকাল, আজও দেখব। আপনাদের কোনো লোক রাস্তায় নামবে না, রাস্তায় নামবে না। যে কাণ্ড কারখানা আপনারা করেছেন, কোনো সুযোগ নেই পশ্চিমবঙ্গে আপনাদের। অতএব আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে বর্তমান রাজ্য সরকার আমাদের কোনো এজেন্ডার মধ্যেই নেই। ওরা আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। আপনাদের দলের 14 জনের সই ব্লক লেটারে আপনারা করেছেন, যেটা উনাদের সই নয়। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে, বাকিরাও এদিক ওদিক করে বলেছে, যা বলেছে আইও জানে, প্রয়োজন হলে কোর্টে কেস ডায়েরি জমা দেবে। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে, এবং যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। এর কোন রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই।